পড়ে থাকে, তো এগুলো গিয়ে চাকাটা লিক হয়ে যায়। তো যারা দূর দূরান্তে মনে করেন টিপ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে চাকা লিক হয়ে গেল, তো আপনারা নর্মালি যদি এই কাজটা শিখে থাকেন, একটু কষ্ট হয়, তো কৌশল জানা থাকলে কষ্ট কিছুই না। তো দেখেন আমরা কিভাবে কাজ করতেছি। আপনাদের কাছে যদি ছোট টায়ার লেবার বানিয়ে নেন কামারের দোকান থেকে, তো এগুলো যদি আপনাদের টুল বক্সে থাকে, দেখা যাচ্ছে দূর দূরান্তে গিয়ে ওখানে আর কোনো দোকান নাই, আপনারা লিকটা সারতে পারছেন না। তো কৌশল জানা থাকলে, যন্ত্রপাতি থাকলে, কিছু অ্যাক্সেসরিজ গাড়ির ভিতরে রাখলে দেখা যাচ্ছে যে নিজের কাজটা নিজেই করে ওখান থেকে বিপদ থেকে মুক্তি হয়ে আসা যায়। তো ডলার জন্যও একটা ঝাঁঝর বানিয়ে নেবেন। আমরা ডলছি গ্যানিং দিয়ে আমাদের সুবিধার্থে, কারণ সচরাচর আমরা লিক সারার কাজ করি না, আমরা গাড়ির কাজ করি। লিক সারার সময় থাকে না, হয়তো আজকে একটু ফিরে আসি। আর ভাইটা অনেক দূর থেকে আসছে, মেন রোডের ভিতরে আমাদের দোকান, মেন রোডে গাড়ি চালায়, মেন রোডে থেকে আসছে। দেখেন আমরা এই যে ভাইয়ের একটা লিক হয়েছে, তো আমরা ভালোভাবে গ্যানিং দিয়ে ডলে সলিউশন মারিয়ে নিচ্ছি। সলিউশন মেরে ভালোভাবে হাত যাতে পরিষ্কার থাকে, ময়লা থাকলে পট্টিটা নেবে না, ভালো করে শুকিয়ে নিয়ে আমরা পট্টিটা মারবো। পট্টির নাম হচ্ছে ইমো। টিউ দিয়ে কেউ আছে টিউ দিয়ে কেটে পরে পট্টি লাগায়, আসলে ওই পট্টিটা থাকে না, টিকসই হয় না, উঠে যায়। এই ইমো পট্টিটা লাগিয়ে, দেখেন এই পট্টিটার নাম ইমো। এই পট্টিটা লাগালে ওখান থেকে আর লিক হবে না। যদি কোনো তার কাটা কিংবা স্ক্রু না ঢোকে তাহলে আর ওখান থেকে লিক হবে না। তো দেখেন আমরা ভালোভাবে পট্টিটা লাগিয়ে নিলাম। তো টিউটা টায়ারের মধ্যে ওঠানোর আগে আমরা টায়ারটা ভালোভাবে চেক দিয়ে নেব যে আমাদের কোনোখানে আগের কোনো তার কাটা কিংবা স্ক্রু কিংবা কাচের টুকরো ঢুকে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা উঠানোর সময় আবার লিক হয়ে যাবে, তো কষ্টটা বৃথা হয়ে যাবে। তো আমরা সব কিছুই ভালোভাবে দেখে নিয়ে পরে টিউবটা উঠাবো। তো আমরা কিছুই খুঁজে পাই নাই, আমরা এখন টিউবটা লাগাবো। তো টিউবটা লাগানোর আগে টিউবটা আমরা কভার দিয়ে নিব টিউবের, আরেকটা পুরান টিউব, যেহেতু টায়ারের অবস্থা ভালো না। তো দেখতে থাকেন, আমরা উঠাইয়া খুব সহজেই উঠে যাবে। কোনো মিস্ত্রি আছে যে টিউব কলার দিতে চায় না, কলার দিলে চাকাটা হার্ড হয়ে যায়, উঠাইতে কষ্ট হয়। তো দেখেন কৌশল জানা থাকলে কোনোই কষ্ট না। দেখেন আমরা কিভাবে তুলি। তো নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যেহেতু ভিডিও বানাতে আমরা আরও সাহস পাই, যেতে আমরা ভিডিও বানাইতে পারি, আপনারা ভালো কাজ দেখতে পারেন। তো সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব